সমুদ্র ভালোবাসে না এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি পাহাড় ভালোবাসো নাকি সমুদ্র, তাহলে সবসময়ই আমার উত্তর হবে সমুদ্র। সমুদ্রকে আমার খুব শান্ত মনে হয়। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও করার একটাই লক্ষ্য, দেখতে পাচ্ছি সেজে গুজে বসে রয়েছি। যাবো দীঘা। আমি কখনো যাইনি, এই প্রথম যাবো, তো একটু আনন্দ হচ্ছে। বেরোবো, একটু পরে বেরোবো 10টা নাগাদ। তো দেখা যাক, বাস আসুক। দীঘার বাসটি ছেড়েছে আমার দাদা, পিসির ছেলে। আমাদের বাড়ি থেকে মোট 4 জন যাব। তো আমরা রেডি হয়ে গেলেও বৌদি আর আমার ভাইপো রেডি হয়নি। এই যে বিচ্ছুটি, এই হলো আমার ভাই। ও আবার পাউডার মাখতে খুব ভালোবাসে। আমি ভিডিও করছি দেখে খুব সুন্দর করে বারবার তাকিয়ে পোজ দিচ্ছে। কিরে এলাডু, আবার মাখবি? পোজ দিচ্ছে দেখো। তো চলো, আমাদের বাস এসে গেছে। এখন আমরা বাসের কাছে যাব। বাসটি আমাদের গেটের কাছেই চলে এসেছিলো, তো বেশিক্ষণ আমাদের হাঁটতে হয়নি। বাস ছাড়ার সময় ছিল রাত 9টা, কিন্তু লোকজন জড়ো হতে দেরি হওয়াতে বাসটি ছাড়লো রাত 10:30। আমাদের বাসটি যখন দীঘায় গিয়ে পৌঁছায় তখন বাজে সকাল 6:30। তারপর আমরা টোটোয় করে একবারে নিউ দীঘায় দাঁড়ালাম। সকাল 6:30টায় বাস থেকে নামার পর অনেক খুঁজে, প্রায় 3 ঘন্টার মতো আমরা রুম খুঁজেছি, হোটেল। অনেক খোঁজার পর শেষমেশ এই একটা রুম পেয়েছি, একটু 2 দিনের জন্য। তারপর এসে হাত মুখ ধোয়ার পর ফ্রেশ হয়ে খেয়ে এলাম। এখন এই একটু শুয়েছি। সারাদিন অনেক ধকল গেছে, আমাদেরকে পুরো জানিয়ে দিল এই জার্নিটা। এক তো সারা রাত ঘুম হয়নি। আমরা এখন আছি নিউ দীঘার কাছাকাছি, সমুদ্রের কাছে সাইডে। এখান থেকে খুব একটা বেশি দূর না, অল্প গেলেই সমুদ্র সৈকত আমরা পেয়ে যাবো। আমরা যে হোটেলে আছি সেই হোটেলটির নাম হলো পূর্ণিমা গেস্ট হাউস। এটি হলো আমাদের রুম, যে রুমটাতে আমরা এখন আছি। এই রুমটাতে আমরা মোট 4 জন আছি। আর পাশের যে রুমটা আছে, এই রুমটাতে আছে আমার দাদা আর বৌদি। এরকমই একটা রুম আমরা আছি পাশের রুমটাতে। এই রুমটা একটু ছোট মনে হচ্ছে। 3000 টাকায় দুদিনে রুমটা খারাপ না, ভালো, চলে যাওয়া যায় আর কি। টিফিন করার পর সবাই মিলে একটু লম্বা ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আমরা যখন ঘুম থেকে উঠি দেখি প্রায় 12:30 বেজে গেছে। তাই যখন স্নান করতে যাই তখন বাজে 12:45, অর্থাৎ প্রায় 1:45। এরপর রাস্তা ধরে লম্বা বরাবর আমরা হেঁটে গেলাম ঘাটের দিকে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা একেবারেই সমুদ্রের ঘাটের কাছে, একটু হাঁটা পথ 2 মিনিটের। তারপরেই পেয়ে গিয়েছিলাম আমরা এই সমুদ্র সৈকত। আসলে খুব কাছাকাছি হওয়াতে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আমাদের রুম অবধি পৌঁছে গিয়েছিল। আমরা শটান পথ ধরে এগিয়ে গেছিলাম সমুদ্রের ধারে। এত সুন্দর পরিবেশ, এত ঢেউয়ের আওয়াজ, এত লোকারণ্য, প্রায় লাখ লাখ মানুষ এখানে রয়েছে। এক এক দিনে যে কত মানুষ তার নেই ঠিক। দীঘায় কার কি এক্সপিরিয়েন্স আমি জানি না, তবে আমি যত ঘাটের দিকে এগোচ্ছিলাম আমার তো আনন্দে আধখানা হয়ে যাচ্ছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিন আমরা আর কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই দীঘার সমুদ্র সৈকতেই সন্ধ্যাটা আমাদের কাটে ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে। এখন বাজে 4:45। আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে সমুদ্রের ঘাটে। ভোর 4:30টার সময় দীঘার মার্কেট একেবারে থমথমে নিশুতি পরিবেশ, কোথাও কেউ নেই। আমরা 4 জন খালি হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। এরপর
দীঘার সাইট সিনগুলো ঘোরার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তাজপুর, শঙ্করপুর, মোহনা, মন্দারমণি, চন্দ্রেশ্বর মন্দির, রাধা গোবিন্দের মন্দির, উড়িষ্যার তালসারি সহ আরও অন্যান্য প্রায় 15টি জায়গা আমরা ঘুরিয়ে নিয়েছিলাম এই গাড়ি করে। গাড়ি ভাড়া লেগেছিল মোট 2000 টাকা। মন্দারমণি থেকে আমরা চলে গেছিলাম তাজপুর বিচে। সেখানে গিয়ে কিছুক্ষণ থাকার পর আমরা টিফিন করে নিলাম, তার সাথে তুলে নিলাম বেশ কয়েকটা ছবি। এরপর গেলাম শঙ্করপুর মৎস্যকেন্দ্র তথা ন্যায়কালী মন্দির। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তারপর চলে গেলাম উড়িষ্যার রাধা গোবিন্দের মন্দির। এখানে বিশেষত ফোনের অ্যালাউ নেই, কিন্তু আমি লুকিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম। রাধা গোবিন্দের দর্শন করে আমরা রওনা দিলাম তালসারির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, তালসারি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয়, এটি উড়িষ্যাতে অবস্থিত এবং এখানে সুবর্ণরেখা নদী এসে মিশেছে। নাও আওয়ার লোকেশন ইজ উদয়পুর। এখানে গাড়ি পার্কিং করার পর আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম উদয়পুরের ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে। এত ঘন জঙ্গল যে মানুষ মেরে খুন করে দিলেও কেউ ধরতে পারবে না। বড় সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম এবং দেখতে পেলাম শুধু জল আর জল। এই হলো দীঘার জগন্নাথ মন্দির, যেটি একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরের পাশ দিয়েই টোটোয় করে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। সেখানে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। নিউ দীঘার থেকে ওল্ড দীঘার মার্কেটটা অনেক বড় এবং এখানে অনেক কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপাতত দীঘার জার্নি এখানেই শেষ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, এরকম নতুন কোনো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।